এই সেই নীল নদ যে নদীর পাড়ে আল্লাহর নির্দেশে শিশু মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেয়া হয়েছিল। নীল নদের পাড়ের এই ভূমিগুলোতেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। এই সেই নীল নদ আল্লাহর কুদরতে যে নদীর মাঝখান দিয়ে তৈরি হওয়া রাস্তা দিয়ে বনি ইসরাইলকে নিয়ে পার হয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। নীল নদের পাড়ে কয়েক হাজার বছর ধরে গড়ে ওঠা মানব সভ্যতার এই বিকাশ আজও বহমান। মিশরের নীল নদ মানে নবী রাসূল পয়গম্বরদের স্মৃতিচিহ্ন। এই সেই নীল নদ যে নীল নদের পাড়ে এবং নীল নদের পানিতে হযরত মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেয়া হয়েছিল ফিরাউনের ভয়ে। আমরা জানি ফিরাউন তার এলাকায় যে সকল শিশুরা জন্মগ্রহণ করত, বিশেষ করে পুত্র সন্তান, তাদের সবাইকে সে কতল করত। কারণ ফিরাউন যাজকদের মাধ্যমে জানতে পেরেছিল যে মিশরে এমন এক শিশু জন্মগ্রহণ করবে যার জন্ম লাভের পর মিশরের যেই ফিরাউনের যেই রাজক্ষমতা তা একেবারে বিনষ্ট হতে থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নীল নদ যা মিশরের অববাহিকা দিয়ে প্রবাহিত হয়েছে এবং নীল নদের দুই পারে কিন্তু যেই সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতা আজ থেকে প্রায় কয়েক হাজার বছর পূর্বেকার। আমরা জানি যে মুসা আলাইহিস সালাম এই মিশর এলাকায় তিনি ফিরাউনকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তারাও কিন্তু এই মিশরের নীল নদের পারে কিন্তু এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছিলেন মানুষদের মাঝে। শত শত বছর, হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু এই নীল নদের পারে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো পয়গম্বরদের যেই স্মৃতির শহর, সেই শহর কিন্তু এখনো আজও অমলিন রয়েছে। আজও কিন্তু এই শহরগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারা এই নগরে যে শাসন করে গিয়েছিলেন, এই সকল নগর প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তার স্মৃতি কিন্তু এই শহরগুলো এখনো বইছে। বন্ধুরা, আমরা নীল নদ সম্পর্কে জানবো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা